এই শাড়িটাই তো সেদিন প্রফুল্ল পরেছিল। এবার তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল যে প্রফুল্ল বেঁচে নেই। না না, আমি, তোমার মা আর তোমার পিসি ঠাম্মা মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছি যে প্রফুল্লর শ্রাদ্ধ শান্তি করা হবে। প্রফুল্ল মরণ দশা, সে মরে হেজে গেল আর তার জন্য এখনো হেদিয়ে মরছে। ও মুখ পুড়ে আসবে কেন? হ্যাঁ, এ ঘরের আলো জ্বালাতে? আমি নয়ন বউ, আপনার ঘরণী গৃহিণী। হঠাৎ ঘরের আলো জ্বালাতে গেলে কেন? নিভিত, সব আলো নিভিত। এত আলো আমার সহ্য হচ্ছে না। তাতে আমি কি করব? শুনুন, আপনিও ওই কাঙালির শোকে সংসার ধর্ম ভুলে থাকতে পারে, তাহলে তো জগৎ সংসার থেমে থাকবে না। গৃহস্থের কিছু নিয়ম কানুন আছে। এই ভর সন্ধেবেলা আলো টালো নিভিয়ে রাখলে লোকে কি বলবে? লোকে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুমি আলোগুলো নেভাও। না, নেভাবো না। এটা শুধু আপনার ঘর নয়, এটা আমারও ঘর। আমি ভর সন্ধেবেলা এভাবে আলো টালো নিভিয়ে ভূতের ঘর করে রাখতে পারবো না। আর এরম সময় বাড়ির সব জায়গায় আলো টালো জেলে রাখতে হয়, অন্তত শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত। তাই আলো যেমন জ্বলছে তেমনই জ্বলবে। নয়ন বউ, তোমার সাহস দিনের পর দিন বেড়ে যাচ্ছে। যত আমি চাই তোমার সঙ্গে দেখা না হোক, তত তুমি বারবার আমার সামনে এসে জোর করে বিরক্ত করো। কেন কেন বলো তো? আমি আপনার ঘরণী গৃহিণী, আমি আপনার সামনে আসবো না তো কে আসবে? এখন তো আর সেই আপদ ফিরে আসবে না। পথের কাঁটা বিদেয় হয়েছে, তাই আমাকেই আপনাকে সহ্য করতে হবে। তাই আপনি রাগ করুন আর যাই করুন। অসহ্য, তোমার সঙ্গে কথা বলাই দায়। থাকো তুমি এখানে, আমি চললাম। কি ব্যাপারটা কি? কিসের চেঁচামেচি এত? দেখুন না মা, উনি আমার সাথে কত বাজে ব্যবহার করছে। প্রফুল্ল মারা গেছে, তাতে আমার কি দোষ? উনি সেই রাগে দুঃখে আমাকে কত কথা শোনালে। আমি কি করেছি? রুজু, রুজু তুই আজ থেকে আমি দক্ষিণের ঘরে থাকবো একা, আর সাগর ছাড়া সেই ঘরে কেউ যাতে না ঢোকে। আমি বলে দিলাম, একে প্রফুল্লকে হারিয়ে আমি শেষ হয়ে গেছি, তার মধ্যে এই বউয়ের যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। তুমি কেমন মেয়ে গো? হ্যাঁ, দেখছো স্বামীর মনের এই অবস্থা। কোথায় এখন থেকে কাছে টানবে, সুখ দেবে, দুটো সান্ত্বনার কথা বলবে, তা না তার সঙ্গে এইরকম ব্যবহার করছো। নিজের স্বামীকে এরকম ভাবে দূরে সরিয়ে দিচ্ছ। সত্যি নয়ন বউ, তোমার প্রাণে মায়া দেওয়া বলতে কিছু নেই না? বেশ বেশ, থাকো তুমি তোমার ঘরে তোমার নিজের মতন করে। ঠং দেখলে আর বাঁচি নে। সবার দরদ একবারে উতলে পড়ছে, উনিও কেঁদে মরছেন। সবার আধিক্যতা। ওরে বাবা, আমাকে আমাকে পুরো রাতটা একা থাকতে হবে নাকি? মৃত্যু, অপঘাতে মৃত্যু, তার মানে অপঘাতে মৃত্যুর আত্মারা তো মায়া কাটাতে পারে না, ঘুরঘুর করে। এবার যদি আমার উপরে, তো ওর তো খুব রাগ ছিল। আবার কুকুরে ডাকছে। কুকুরে তো শুনেছি আত্মাদের সব বুঝতে পারে। এবার যদি মামি তেজ আমার ঘর মটকায়,
আমি কি করব? সারা জীবন শুধু দুঃখ আর কষ্টই পেয়ে গেলাম। শুধু আমি কেন, আমাকে মানুষ করতে গিয়ে আমার মাকেও কম কষ্ট সহ্য করতে হয়নি, অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়নি। মরার আগে অবধি সুখ পায়নি আমার মা। জীবনেও শান্তি নেই এতটুকু। সারা জীবন শুধু মানুষের অবিশ্বাস আর স্বার্থপরতা দেখে গেলাম। বন্ধুরূপে পেয়েছি শুধু শত্রুদের। তবে একজন মানুষকে দেখলাম সারা জীবনে, তিনি সবার থেকে আলাদা। এই জায়গাটায় তেমন কোনো ভয় নেই রে মা। কেন? কারণ এই জায়গাটা ডাকাত সর্দার ভবানী পাঠকের নজরদারিতে আছে। জঙ্গলের প্রতিটি কোনায় যে আমার নজর, আমি তোমার সঙ্গ না ছাড়লে তুমি আমার সঙ্গ ছাড়তে পারবে না মা। কেউ তোমার কোনো ক্ষতি সাধন করবে না। আমাকে তুমি ভরসা আর বিশ্বাস দুটোই করতে পারো। দাঁড়াও, ওকে কেউ স্পর্শ করবে না। ওকে ভালো করে চিনে রাখো। ওকে আমি মা বলে ডেকেছি। এমন একটা মানুষকে আমি চিনতে ভুল করলাম। এমন মানুষকে অবিশ্বাস করা তো মহাপাপ। না না, আমাকে যেতেই হবে ভবানী ঠাকুরের কাছে। তার কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে। তাকে সব কথা বলে আমার মনের ভার হালকা করব। ভবানী ঠাকুর, আমাকে তাকে পেতে হবে। তাকে সব কথা না বলা পর্যন্ত আমার শান্তি হবে না। মানুষটা যে ধ্যানে মগ্ন, এখন কি ওনাকে ডাকবো? না না, সেটা করা উচিত হবে না। কিন্তু আমাকে যে আমার মনের কথাগুলো বলতেই হবে। ডাকি একবার। না না, থাক, এখন ওনাকে বিরক্ত করাটা উচিত হবে না। না হয় পরেই আসবো।